দিয়েছি, বাটার দিয়ে দিচ্ছি, পনিরটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। পনিরটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, লং, এলাচ, তেজপাতা ফোড়ন, কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কবিতাস ফুডে স্বাগত। আজকে করব সাদা টক দই নিয়ে নিয়েছি। আমি টক দইটাকে ফেটিয়ে নিব ভালো করে। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চার মগজ, কাজু কিশমিশ বাটা, আদা পেস্ট সব একসঙ্গে করে নিয়ে, গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিব, মেথি 1 চামচ মতো, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দিব। দিচ্ছি। যেভাবে এই পনিরটা করলাম তোমরাও এইভাবে করবে, তাহলে গ্রেভিটা সাদা থাকবে। নিরামিষ দিনে কিন্তু এইভাবে পনির করলে খেতে ভালো লাগে। পনিরটা হয়ে গেছে, দিলাম সাথে আমার নিরামিষ সাদা গ্রেভি পনির হয়ে গেছে। এখন আমি উপর থেকে ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা দিলে রেস্টুরেন্টের মতন স্বাদ আসে, টেস্টটা ভালো করে আমি মিক্সড করে নেব। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে কে কে এই রেসিপিটা করে খেয়েছো আমাকে জানাবে।